সেই করে একটা ছোট করে দেন ভাই দিন দিয়ে একটা লোক দুজন মিলে তাই না পরে যা মোনা বড় ভাই বড় ভাই আর বাচ্চা নিয়ে সাইকেল দিয়ে আইডি কার্ড আনতে হবে আমি বাইক কেমন করে নেবেন বাইক আনতে ভাই আমু সব কিছু করতে আর আরেকজন আছে দুজন ভাই পরিষ্কার করা সবাই আগে কি করতেন? আগে হস্টেলে কাজ করতাম একটানা 12.5 বছর এক হোটেলে দ্বিতীয়বার ঢাকায় শুরু করলাম এই ব্যবসা পরে হোটেলে কাজ করলে মনে করে যে 10 মিনিট 5 মিনিট আগে চলে মামা হোটেলে গালাগালি এই করে মনে করেন একটা নিজের দ্বারা খারাপ লাগে যা মনে শোনার কাজ নিজের জানাগুলো আছে যেটা নিয়ে আমি ঢাকা শুরু করতে প্রয়োজনে ইনশাল্লাহ চালাতে পারবো আশা আছে পরে ভাবতে ভাবতে চিন্তা ভাবনা করে এটা নিয়ে শুরু করলাম এত ব্যবসা থাকলে এই ঝালুরি ব্যবসা আমার মশলা ছোলা এটা আমার মশলা একটা দানা আছে এই বিধায় আমার অভিজ্ঞতা আছে এই জন্য এই এক ব্যবসা নিয়ে আসি আলহামদুলিল্লাহ মানুষ একটু খাইলে একটু ভালো পায় এই কারণে এটা নিয়ে আসি না আসে উদ্যোগ তাহলে আর এটা নিয়ে থাকতাম না মানে এই ব্যবসা সম্পর্কে আপনি আগেই জানতেন পরে মশলা সম্পর্কে আশা করি ইয়ে আছে অভিজ্ঞতা আছে হোটেলে চাকরি করার আগে কি করতেন? এই বাপের সাথে মাছের ব্যবসা ছিল সিঙ্গেল মেশিন ছিল তার সাথে মাছের ব্যবসা নিউ মার্কেট যাত্রাবাড়ি গাবতলি ওই আরো দাঁড়াতে মাছ দিয়ে যেতাম সিজনে এই ব্যবসা এখন কেমন চলে? ভালো চলে আলহামদুলিল্লাহ পরিমাণে খুব ভালো আছি ব্যবসা করিয়া ছেলে মেয়ে নিয়ে খাইয়া খেয়া খুব ভালো আছি আল্লাহর রহমতে কিন্তু অনেক ঝুঁকি করে যায় পরিশ্রম করে জায়গা 8-9 বছরের ভিতরে আমি একটা 7 দিন দোকানদারি করতে পারি নাই সপ্তাহে রেস্ট নেই 2 দিন সপ্তাহে 5 দিন আমার 12টা একটা নিচে ঘুমাইতে পারি না যদি 10টা বাজে বেঁচে যায় 12টা বাজে বেঁচে গেলে আবার যদি কালকার দোকানদারি প্রস্তুত নিতে হয় তাহলে আবার 3টা থেকে 4টা তোমার উঠতে হবে রাইট তাই কয় ঘন্টা রেস্ট নেওয়া যায় 2-3 ঘন্টা মানে আর সারাদিন কি করেন? এই 2 ঘন্টা থাকলে আবার 2 ঘন্টা একটু রেস্ট নিই 8টা বাজে বাজারে যাওয়া ওই সরষা ধনিয়া পাতা বোম্বাই মরিচ কাঁচামরিচ নিয়ে থিয়া যাইতে বাজার থেকে 9টা কোরিয়া গেটটা নামতে যেতে 2টা বাসার থেকে আবার বেচছে কিনা যাইতে রাত 12টা আবার ধোয়া পোষা হয় ডিম আছে আলু মোট সাজাইতে হয় বুটুর ভিজাইতে হয় এক করতে রাইতে 1টা বাজে যায় খাইয়া খেয়ে ঘুমাইতে 1টা বাজে যায় আর দোকান খোলা রাখেন কয়টা থেকে কয়টা পর্যন্ত? দোকান খোলা 2টা থেকে রাত 11টা পর্যন্ত রাত 11টা পর্যন্ত আপনার লোকেশনটা যদি একটু বলতেন মানুষ মানে কোথায় এটা জায়গা? এই শুক্রবার হলে জুড়েন আর শুক্রবার ছাড়া সাউথ ক্লিনিকের সামনে এখানে আসলে আপনার পাবেন? হ্যাঁ এখানে শুক্রবার হলে পাইব প্রত্যেক শুক্রবার একবেলা আর শুক্রবার ছাড়া হইলো সাউথ ক্লিনিকের সামনে শুক্রবার একবেলা কয়টা থেকে কয়টা পাবে? এখানে আসরের পরে থাকে রাত 10-11টা পর্যন্ত আর সাউথের বগলে আসর থাকে রাত 10টা পর্যন্ত মানে শুক্রবার বাদে দৈনিক আল্লাহর রহমতে আমার 8-10 কেজি ছোলা সেল হয় 16 কেজি আলু হয় 40টা ডিম হয় এর সাথে 7 কেজি শসা আছে আধা কেজি আপনার টক আছে 1 আলি লেবু আছে আপনার 1.5-2 কেজি টমেটো আছে 1.5-2 কেজি ভাজা পেঁয়াজ আছে 1 কেজি কাঁচা পেঁয়াজ আছে আধা কেজি ওই ধনিয়া পাতা আছে 100 গ্রাম বোম্বাই মরিচ আছে একটা কাঁচা মরিচ আছে 100 গ্রাম শুকনো মরিচ আছে এগুলি প্রতিদিন সেল হয়? জি মোট মিলাইয়া আপনি 38 কেজি 40 কেজি ওই আমার যদি একটু বলতে যে কি পরিমাণ ইনকাম হয় আপনার প্রতিদিন? আল্লাহর রহমতে আমার 1-1.5 টাকা থাকে রাস্তায় খরচপাতি দিয়ে সব খরচপাতি দিয়ে 1-1.5 টাকা যদি বাজার ভালো হয় আল্লাহর রহমতে
মামা ডিম দিয়ে দেবো নাকি আলু দিয়া? মামা কি কি পাওয়া যায়? আলু দিয়ে কত, ডিম দিয়ে কত? ডিম দিয়ে হলো 30 টাকা, আলু দিয়ে 20 টাকা। আচ্ছা, এই ডিম দিয়ে একটা দাও। লেবুর টক আছে, তেঁতুলের টক আছে, সব দিয়ে দাও, সব দিয়ে দাও। মামা জাল আছে বোম্বাই হুগনা কাঁচা। দেন দেন। হাতের কাটার স্পিড দিয়ে অনেক করতে করতে গেছে না? আর জাল দেবো? হ্যাঁ এটা কিসের টক? এটা তেঁতুলের টক। টক বেশি না? ইয়া না চুকা, চুকা হালকা, কেমিস মিলান না, অরিজিনাল তেঁতুল। যদি আবার এর সাথে টক লবণ মিলানো থাকতো না তাহলে চুকার ঠেলায় মরে দেওয়া যেত না, কিন্তু ওই জিনিসটা একটা ক্ষতিকর। একটা থাম্বনেল এর ছবি। উত্তর মামা না? আলু দিয়া তারপর কি দিয়ে খাইবা? আলু দিয়া না ডিম দিয়া? ভাই জাল খাইবেন হুগনা বোম্বাই কাঁচা? হালকা দেন। কাঁচা।